Not in Jurassic Park. पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है. ಎಲ್ಲಾತಿನ ನೋಡಿಯೋರೆ ಬಿಟ್ಟಿದೆ. সো গাইস, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট, সালমান খান স্টার ফিল্ম সিকান্দার মাস অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। ডাইরেক্ট করছে ইয়ার মুরুগাদাস। 27 ডিসেম্বর সালমান খানের বার্থডে, তো সেই উপলক্ষে এই সিনেমার টিজার আসবে, আগেই আপডেট দিয়েছি। তো এখন এই টিজারের লেন্থ কত হবে, রান টাইম কত, সেটার আপডেট বেরিয়ে এসেছে। প্রায় 1 মিনিট 45 সেকেন্ডে হতে চলেছে। তো এটা আমরা একটা অ্যাকশন প্যাক টিজারই দেখতে পাবো। দেখা যাক এই টিজারটা সিনেমাটার জন্য কতটা অ্যান্টিসিপেশন তৈরি করতে পারে। নেক্সট আপডেট শাহরুখ খানকে নিয়ে, তো তার আপকামিং সিনেমা দ্য কিং নিয়ে। তো এই সিনেমাটা থেকে খুবই বড় একটা চেঞ্জেস করা হয়েছে। এই সিনেমার স্টোরি লিখেছে তো সুজয় ঘোষ, এবং সিনেমাটা ডাইরেক্ট করার কথা প্রথম থেকে সুজয় ঘোষেরই করার কথা ছিল, কিন্তু মাঝখানে শোনা গেছিল যে এই সিনেমাটা খুবই বড় স্কেলে অ্যাকশন ডিজাইন করা হচ্ছে এই সিনেমার জন্য, এবং সেটা সিদ্ধার্থ আনন্দ ডিজাইন করছে। সেই ক্ষেত্রে স্ক্রিপ্টের মধ্যে অনেক রকম চেঞ্জেস করা হয়। এখন বর্তমানে এসে সুজয় ঘোষের মনে হচ্ছে যে সে যেই আইডিয়াটা নিয়েছিল সেটা সে যেরকম ভাবে দেখছিল সেটা কোনোভাবে ম্যাচ করছে না। তো সেই কারণে সে ডাইরেক্টরের চেয়ার ছেড়ে দিয়েছে, কিন্তু গল্পটা যেহেতু তার স্টোরি আইডিয়ার জন্য তার নামটা থাকবে। এখন সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে। তো দেখবার হবে স্কেল ওয়াইজ কতটা বড় করা হয়, হেভি করা হয়, এবং সিনেমার অ্যাকশনগুলো কেমন হয়। এবং পাঠান সিনেমাতে শাহরুখ খানকে বেশ ভালোভাবে প্রেজেন্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ। দেখা যাক সিনেমাটা যখন আসবে বক্স অফিসে ঝড় আনবে, এতটা তো শিওর। ধর্মা প্রোডাকশন আরও একটা অ্যাকশন ফিল্ম প্রডিউস করতে চলেছে, যে সিনেমাটা শুধুমাত্র অ্যাকশন নয়, অ্যাকশন কমেডি ফিল্ম হবে। সিনেমাতে আমরা বিকি কৌশলের সাথে সালমান খানকেও দেখতে পাবো, তাদের দুজনকে অ্যাপ্রোচ করা হয়েছে। সিনেমাটা ডাইরেক্ট করতে পারে কাবির খান। সবকিছু ঠিক থাকলে এই সিনেমাটা 2025-এর এন্ডে ফ্লোরে যাবে। সিদ্ধার্থ মালহোত্রা আপকামিং একটা সিনেমার অ্যানাউন্স করে দিয়েছে, যেই সিনেমার নাম রাখা হয়েছে পরম সুন্দরী। এখানে আমরা একটা নর্থের একজন ছেলে এবং সাউথের একজন মেয়ের দুজনের কিভাবে প্রেম হচ্ছে, তাদের ফ্যামিলি কিভাবে মিলছে, তো সেটা নিয়ে মেবি একটা ফ্যামিলি ড্রামা রমকম জনরার ফিল্ম হবে। এই সিনেমাটা নেক্সট ইয়ার 25 জুলাই রিলিজ পাবে। এই সিনেমাটা প্রডিউস করছে ম্যাডক ফিল্মস। দেখা যাক, তারা কন্টেন্ট ওয়াইজ তো বেশ ভালো ইমপ্রুভ করেছে এবং সিনেমাগুলো ভালো হচ্ছে। দেখা যাক এই সিনেমাটা তেমনই হয় কিনা। নেক্সট আপডেটে হিউজ একটা আপডেট বেরিয়ে এসেছে। প্রভাস এবং প্রশান্ত নীল সালার কোলাবোরেশন করার পরে সালার পার্ট 2 এর জন্য অডিয়েন্স অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো তারপরেও তাদের দুজনে একসাথে কোলাবোরেট হয়ে একটা সিনেমা আসার কথা ছিল। ইনিশিয়ালি ব্রহ্ম রাক্ষস টাইটেল হতে পারে এমনটাও শোনা যাচ্ছিল, যেটা প্রডিউস করতে পারে দিল রাজু। তো মাঝখানে সেটা নিয়ে কোনো রকম আপডেট ছিল না। তো রিসেন্টলি দিল রাজু একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে, হ্যাঁ তাদের প্রোডাকশনে প্রশান্ত নীল এবং প্রভাসের এই সিনেমাটা হচ্ছে। প্রথমে যখন কথা হয়েছিল সিনেমাটার বাজেট ধরা হয়েছিল 700 কোটি। ফিউচারে যদি সিনেমাটা হয় তখন বাজেট প্রায় 1000 কোটি ছুতে পারে। তো দেখা যাক সেটা হলে খুব বড় বাজেটের সিনেমা হবে। তো প্রশান্ত নীলের উপর অবশ্যই ভরসা আছে। দেখা যাক সে প্রভাসকে সালারে যেরকম প্রেজেন্ট করেছে এই সিনেমার ক্ষেত্রে কতটা আলাদাভাবে প্রেজেন্ট করতে পারে এবং সিনেমাটা হয় কেমন। এবছর বাংলাদেশ সব থেকে বড় ব্লকবাস্টার দেওয়া প্রোডাকশন হাউস উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং আরও একটা সিনেমা আসছে, যেই সিনেমাতে সোম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীকে আমরা কোলাবোরেট হতে দেখতে পাবো। সিনেমাটা কে ডাইরেক্ট করবে শিওর নয়, শিও প্রসাদ নন্দিতরা এরা ডাইরেক্ট করছে কিনা সেটা শিওর নয়, কিংবা তাদের প্রোডাকশন হাউসে আন্ডারে যারা ডাইরেক্ট করে তারাও করতে পারে। দেখা যাক, সেটা হলে খুব একটা এক্সপেকটেশন থাকবে না, কিন্তু শিও প্রসাদ নন্দিতরা করলে সেটা থেকে এক্সপেকটেশন আরও বেড়ে যাবে। তো দেখা যাক সেটা হয় কিনা, এবং হলে সৌমের কেরিয়ারের জন্য একটা ভালো হবে। বলিউডের পিরিয়ডিক ওয়ার ড্রামা ফিল্ম আসতে চলেছে বর্ডার 2, যেই সিনেমার একটা হিউজ কাস্ট আছে। সানি দেওয়াল থেকে শুরু করে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসান, আহান শেট্টি। তো সেই সিনেমার শ্যুট ফাইনালি স্টার্ট হয়েছে, গতকাল থেকে এই সিনেমার শ্যুট চলছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটা 2026-এ 23 জানুয়ারি রিলিজ পাবে। সো পুষ্পা 2 সিনেমাটা আরও একটা নতুন রেকর্ড তার নামে করে নিয়েছে, যেটা হলো হিন্দি বক্স অফিসে 700 কোটির ক্লাবে ঢুকে গেছে, যেটা অল টাইম রেকর্ড। এবং এই রেকর্ডটা প্রিভিয়াসলি কোনো সিনেমা করতে পারেনি, এবং সেটা পুষ্পা 2 সবকিছু ব্রেক করার পরে তার নামে করে নিয়েছে। এবং দেখা যাক আগামী দিনে কোন সিনেমা এই রেকর্ডটা ভাঙতে পারে। সুরিয়া 44, যেই সিনেমার ট্রাই করছে কার্তিক সুবরাজ, মেন লিডে সুরিয়ার সাথে পূজা হেগড়েও আছে। তো এটা একটা গ্যাংস্টার বেস রোমান্টিক ড্রামা ফিল্ম। তো এই সিনেমার আজ অফিসিয়ালি টাইটেল অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। টাইটেল টিজার যেটা এসে সেটা দেখে খুবই ইমপ্রেসিভ লাগছে। তো সূর্যা পূজাকে প্রমিস করছে যে সে সবকিছু ছেড়ে দিচ্ছে, সে তার বাবার হয়ে কাজ করবে না। তার বাবা মেবি গ্যাংস্টার এবং তার আন্ডারে সে কাজ করে এবং অ্যাকশন ভায়োলেন্স এইসব করে বেড়ায়। তো সেই সব কিছু ছেড়ে দেওয়ার বাধা করছে, এবং তারপর তাকে জিজ্ঞেস করছে যে এবার তাহলে আমরা বিয়ে করতে পারি। তো তারপরে তাদের বিয়ে হচ্ছে, এবং আমরা এই টিজারটার একদম শেষ পোর্শনে যে শটটা দেখতে পাই সেটা
পুরোপুরি অ্যানিমেলের যে ক্লাইম্যাক্সে রণবীর কাপুরের বয়স্ক রোলটার যে সিন, সেই সিনটার কথা মনে করে। তো এই সিনেমায় সূর্যার যে লুকটা দেওয়া যায় সেটা আমার খুবই ইমপ্রেসিভ লাগছে, এবং যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। তো মেকার্সরা এখনো অফিসিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স করে দেয়নি সিনেমাটা কবে আসবে, শুধু জানিয়েছে সামার 2025-এ আসবে। তো আশা করা যায় ভালো হবে। এবং কার্তিক সুব্রাজ প্রিভিয়াস বক্স অফিসে জিগার ঠান্ডা, ডবল এক্সের মতো সাকসেসফুল ফিল্ম দিয়েছে, দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কেমন কি পারফর্ম। আজকে লাস্ট আপডেটটি বিজয় সেতুপতিকে নিয়ে। তো তার আরও একটা আপকামিং সিনেমার কথা শোনা যাচ্ছে, যেটা তামিল ডাইরেক্টর হরির সাথে হতে পারে, যে প্রিভিয়াসলি সূর্যাকে নিয়ে সিঙ্গাম 2 অরিজিনাল যে সিঙ্গাম সেই সিনেমাগুলো ডাইরেক্ট করেছিল। তো এটাও একটা অ্যাকশন ড্রামা ফিল্মই হবে। যদি এটা ফাইনালাইজ হয় তাহলে এই সিনেমার শ্যুট মিড 2025 থেকে স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।